বাংলা 15ই ভাদ্র 1 সেপ্টেম্বর আজকের কেটিসি বিন্দাস টিভি হইতে গুরুত্বর এবং বিশেষ সংবাদগুলি হল শিলচর পঞ্চায়েত রোড মোকামে এক সড়ক দুর্ঘটনা। এক গাড়ি চালক মদ্যপ পান করে গাড়ি চালানোর ফলে এক বাইক চালককে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে জোরদার ভাবে ধাক্কা মারে। মদ্যপ পান করা গাড়ি চালকের জোরদার ধাক্কায় গুরুতর আহত হন এক বাইক চালক। সঙ্গে সঙ্গে লোকজন জমা হন এবং এক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শিলচর পঞ্চায়েত রোড মোকাম এলাকায়। শনিবার রাত্রে এই ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনাটি সংঘটিত হয়েছিল। ঘটনার বিবরণে জানা যায় AS 11T7910 নাম্বার এর 4 চাকার একটি গাড়ি দ্রুত গতিতে এসে রং সাইড দিক দিয়ে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে বাইক চালকের সজোরে ধাক্কা মারে। ইহাতে বাইক চালক গুরুতর আহত হয়েছে বলে জানা যায়। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন জমা হন এবং আহত বাইক চালকের পরিস্থিতি দেখে ট্রাফিক পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ এসে উপস্থিত হন এবং গুরুতর আহত হওয়া বাইক চালককে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। জানা যায় 4 চাকার চালক সহ এক মহিলা গা ঢাকা দিয়ে সেখান হইতে পালিয়েছেন, কিন্তু একজনকে পুলিশ হেফাজতে নিয়েছেন। রাজস্থানের জয়পুরে ঘটল ফিল্ম স্টাইলের এক ঘটনা। অপহরণকারীকে জড়িয়ে কান্না 2.5 বছরের এক কচি শিশু। 13 মাস পূর্বে এই শিশুটিকে অপহরণ করা হয়েছিল। তনুজ নামের এই যুবকটি 2.5 বছরের শিশুটিকে অপহরণ করেছিল। শিশুটির অপহরণের পর তার মা বাবা অনেক খোঁজাখুঁজি করেছিল, কিন্তু কোনো সন্ধান পাননি। তারপর ওনারা থানায় মিসিং FIR করেন। পুলিশ কর্মী বাহিনী অনেক খোঁজাখুঁজি করলেও তৎক্ষণাৎ কোনো সন্ধান পাননি, কিন্তু 11 মাস পরে সেই শিশুটিকে পাওয়া গিয়েছে। পুলিশ প্রশাসন গোপন সূত্রের ধারা এই শিশুটিকে উদ্ধার করেন, কিন্তু যখন অপহরণকারী তনুজের কাছ থেকে শিশুটি আলাদা করা হয় তখন সঙ্গে সঙ্গে শিশুটির কান্নার ঝড় আসে এবং জড়িয়ে ধরল তনুজের গলায়। শিশুটি কোনোভাবেই তাহার মা বাবার কাছে আসতে চাচ্ছে না। এই দেখে অপহরণকারী তনুজও তাহার চোখের জল সামলাতে পারল না। অনেক চেষ্টার ফলে শিশুটিকে তাহার মা বাবার কাছে দেওয়া হয়। এই দৃশ্য দেখে পুলিশ কর্মীও অবাক। ঘটনার বিবরণে জানা যায় শিশুটির মা পুনমের সঙ্গে ওই অপহরণকারী তনুজের কোনো এক প্রেমের সম্পর্ক ছিল, আর শিশুটিকে তনুজ অপহরণ করেছিল সেই শিশুটির মা পুনমকে পাওয়ার জন্য। কিন্তু 11 মাস পরে যখন শিশুটিকে পাওয়া হয় তখন এই দৃশ্য দেখে সবাই হতবাক। এলাকাতে গাছতলায় ঘটল এক মর্মান্তিক ঘটনা। এই ঘটনা পুরো চাঞ্চল্য হয়ে উঠেছে এই এলাকা জুড়ে। এক তরতাজা যুবক দাঁড়িয়েছিল রাস্তায়, কিন্তু হঠাৎ করে মাটিতে পড়ে তাহার মৃত্যু হয়। এলাকাবাসী ছুটে যান এবং এই দৃশ্য দেখে সবাই অবাক। নিলামবাজারের বেড়াজালে সড়ক দুর্ঘটনা কমছে না, একের পর এক সড়ক দুর্ঘটনা হচ্ছে, তাতে আহত নিহত হচ্ছেন। গতকাল হলো আবার একটি সড়ক দুর্ঘটনা। ওয়াগনার গাড়ি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে খাদে ঝটকে পড়ল। আবহাওয়ার খবর, আগামী 3 দিন পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাহলে এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য ফেসবুক ফলো করে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ।